ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মর্যাদার সঙ্গে পালিত হলো স্বাধীনতা দিবস। আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে বর্ধমানের উল্লেখযোগ্য সংস্থা মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। সকাল থেকেই সংস্থার অফিস প্রাঙ্গণে তেরেঙ্গা সেজে ওঠে। পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশুরা সুন্দর সাজে সজ্জিত হয়ে প্রাঙ্গণে থাকা কচি কাচাদের নিয়ে নানান রকম অনুষ্ঠান করে। বেলা গড়াতে স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পালের সহযোগিতায় পিছিয়ে পড়া শিশু এবং ভবঘুরেদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত, বিশিষ্ট আইনজীবী রমেশ কুমার সিং, পূর্ব বর্ধমানের জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী, আইনজীবী সব্যসাচী রায়, বিশিষ্ট সাংবাদিক বিজয় প্রকাশ দাস, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায়, সাংবাদিক সোমনাথ ভট্টাচার্য, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম, সমাজসেবী মোহাম্মদ ইসরাফিল সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে আর যার কথা না বললেই নয়, তিনি বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল মহাশয় এবং তার পরিবার, যিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদের ও পথ শিশুদের এবং উপস্থিত সকল ব্যক্তিদের মধ্যাহ্ন ভোজনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ ঠিক 10টা 10 মিনিটে পতাকা উত্তোলন করেন কমল কুমার দত্ত এবং বনানী রায়। সংস্থার সভাপতি শেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায়, পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল সহ সকল সদস্য ও শিক্ষিকারা। শিশুরা পতাকা উত্তোলনে অংশ নেন এবং একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। শিশুদের হাতে জাতীয় পতাকা ও লাড্ডু তুলে দেওয়া হয়। পাঠশালার শিক্ষিকারা দেশাত্মবোধক গান করেন। শিশুদের নিয়ে গান, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। উপস্থিত অতিথিরাও আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। শিক্ষক তাপস কুমার পালের সুদক্ষ সঞ্চালনায় এবং সভাপতি শেখ পিন্টুর পরিচালনায় কৌশিক রায়, শেখ পাপ্পু, সজলা সরকার, পলি বেগম, শবনাম বেগম, আহমদা বেগম সহ সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়। দুপুরে সকলে একসঙ্গে খাওয়া হয়। শিশুদের নিয়ে একসঙ্গে এই দিনটি সুন্দরভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ ডিজিটাল নিউজ। আজকে ভারতোৎসব জুড়ে আমরা শ্রদ্ধার সঙ্গে আনন্দে পালন করছি ৭৯তম স্বাধীনতা দিবস, এবং সেই উপলক্ষে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের মানুষের জন্য আমাদের পাঠশালায়। এবং সেই পাঠশালায় যা শিশুরা আছে তাদের সঙ্গে আমরা আজকে সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করলাম। বাচ্চাদের মধ্যে, ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের মধ্যে স্বাধীনতার প্রতি যত ভালোবাসা এবং তাদের আগ্রহ, হাতে জাতীয় পতাকা, এটা আমাদের শিখিয়ে দিচ্ছে যে জাতীয় পতাকা মানেই অন্য একটা মানুষের মনকে আনন্দ দেয়, উৎসাহ দেয় এবং এগিয়ে যেতে শেখায়। এবং আগামী দিনে আশা করি বাচ্চারা, শিশুরা ভালো পড়বে, শিখবে এবং সমাজে দেশের জন্য কিছু করবে। সেটাই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় কাজ। স্বাধীনতা দিবসে খাওয়ার আয়োজন করেছে সংস্থা, প্রায় 400 মানুষের। এটা একটা খুবই ভালো যে আমরা স্বাধীনতা দিবস মানে হচ্ছে আমাদের আনন্দের দিন। সেই আনন্দে আমরা সবাই মিলেমিশে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা, পথ শিশুরা ঠিক সময় তারা দুমুঠো খেতে পারে না, তাই জন্য যে সংস্থা ভাবছে এবং তাদের নিয়ে আজকে 15 আগস্টে তাদেরকে স্বাধীনতা যে কি আনন্দ সেটা বোঝাতে চাইছে, এটা একটা বড় প্রাপ্তি। রামশঙ্কর মণ্ডল, জেলা তথ্য সংখ্যা আধিকারিক। দেখুন, ওদের সম্বন্ধে কি বলবো, আমি তো বারবার বলি, মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি, ইন ট্রু সেন্স যদি সত্যিকারের বলতে হয়, তাহলে ওরা সত্যি মানে পথ শিশুদের যে মানে দুঃখ দুর্দশা, তাদের শিক্ষার বিস্তার, তাদের জন্য যে কিছু করা সামাজিকভাবে, ওটা সত্যি একদম মানে অক্ষরে অক্ষরে পালন করে। সমাজ সংস্কারক যদি বলতে হয়, আমি বলবো, আমি যাদের দেখি বর্ধমান শহরের মধ্যে আমাদের অবাধ বিচরণ, তাতে ওদের সংস্থা যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে এই পিছিয়ে পড়া শিশুদের, পথ শিশুদের, মানে যাদের মানে মাথার উপর আচ্ছাদন নেই, পেটে অন্ন নেই, গায়ে বস্ত্র নেই, তাদের জন্য যে কাজ করছে সেটা সত্যি অকুণ্ঠ প্রশংসনীয়। এবং তাদের এই স্বাধীনতা দিবসে তাদের সঠিকভাবে সকাল থেকে পরিচালনা করা এবং তাদের মনে একটা দেশ সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে এগিয়ে নিয়ে যাওয়া, এমনকি দুপুরে তাদের অন্নের ব্যবস্থা, সত্যি ভাবা যায় না। তাদের অকুণ্ঠ
প্রশংসা করছি এবং আশীর্বাদ করছি আগামী দিনে তারা আরো এগিয়ে যাবে। স্যার পতাকা উত্তোলনের পাশাপাশি দেখছি ভবঘুরেদের জন্য চিন্তা করেছে এই সংস্থা, তার জন্য সকাল থেকে রান্না চলছে। না, ওইটাই তো বলছি যে এই যে তোমরা আয়োজন করেছো, এই আয়োজনটা শুধুমাত্র পথ শিশুদের জন্য, অভুক্ত শিশুদের জন্য, মানে ক্ষুধার্ত শিশুদের জন্য। এটা একটা বড় পাওনা। এটা সমাজের মধ্যে যদি আরো 10টা সংস্থা এগিয়ে সেই কাজ করে বিভিন্ন জায়গায়, তাহলে আমি বলবো সমাজে অনেক উপকার হবে এবং সমাজ সত্যি সত্যি এগিয়ে যাবে। আপনার নাম স্যার? আমার নাম কমল দত্ত, আমি বর্তমানে পালন করব। আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি, যারা সারা বছর প্রত্যেকটা মানুষের মানে সেবায় নিয়োজিত, তাদের আজকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো যে এই স্বাধীন ভারতবর্ষের সমস্ত বাচ্চাদের থেকে যুব সমাজের মধ্যে যে স্বাধীনতার চেতনা, ঐতিহাসিক কিভাবে আমরা স্বাধীন পেলাম তার যে পর্যালোচনা, সেটা মানুষ মানুষের জন্য সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে হচ্ছে। এটা শুনে আমারও ভালো লাগছে, আমি খুব গর্ববোধ করছি, যেন সকল মানুষ যেন বুঝতে পারছে ভারতবর্ষ পরদিন ছিল কিরকম ছিল, এখন স্বাধীন আমরা কিরকম আছি। জাতীয় গতভাবে ধর্মনিরপেক্ষভাবে আমরা স্বাধীন ভারতের সকল স্বাধীন নাগরিক, সবাই মিলে একসঙ্গে বলি ভারত মাতা কি জয়, আমরা বিশ্বের শ্রেষ্ঠ আসন পাবো। এই সংস্থা আপনাদের সহযোগিতাতে আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মানুষের খাবারের আয়োজন করেছে, কি বলবেন আপনি? তোমরা বসে আমি মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কাজে আছি। তারা যেভাবে দীর্ঘদিন ধরে, করোনাকালের আগে থেকে শুরু হয়ে দীর্ঘদিন ধরে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, শুধুমাত্র অন্ন তুলে দেয় না, অন্ন বস্ত্র ছাড়াও বিভিন্ন মানুষ চিকিৎসা থেকে সর্বোপরি পাঠশালা, মানুষকে শিক্ষা হচ্ছে তার আগে আমরা আমাদের সেটা মধ্যে রয়েছে উত্তমভাবে করে চলেছে। এই জন্য ধন্যবাদ জানাই পিন্টুকে, তার সহযোগীদের। তারা আগামী দিনে আরও এগিয়ে চলুক, আরও মানুষের পাঠ্যদান করুক, যারা পিছিয়ে পড়া মানুষ তাদের অন্নদানের যে সুযোগ করে দিচ্ছে। বাকি আরও বিভিন্ন স্তরে, চিকিৎসা স্তরে যেভাবে এগিয়ে চলেছে, তারা আরও এগিয়ে চলুক, মানুষের পাশে দাঁড়াক, আমরা তার সঙ্গে আছি। মানুষের জন্য সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার নাম? বিশ্বাস আছে।